স্বপ্নের পদ্মা সেতুর কাজ শুরু হয় আজ থেকে 2 যুগ আগে। প্রাক সমীক্ষার পর 2001 সালের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার হাতেই 2022 সালের 25 জুন উদ্বোধন হয় 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুর। এতে যোগাযোগ সহজ ও ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের। মূল সেতুর নির্মাণ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। 7 বছরেরও বেশি সময় লাগে যার সড়কপথ চালু হতে। আর রেলপথ চালু হয় প্রায় 1.5 বছর পর 2023 সালের 10 অক্টোবর। সেতুর রেল ও সড়কপথ তৈরিতে এখন পর্যন্ত ব্যয় করা হয়েছে প্রায় 70,000 কোটি টাকা। আর এর পুরোটাই হয়েছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। পদ্মা সেতু নির্মাণে অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছে সরকারকে। প্রথমে অর্থ যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংক। পরে ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে সরে আসে বিশ্ব ব্যাংক। অবশেষে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সড়ক ও রেল প্রকল্পের পর বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। অসমাপ্ত কাজ সহ 30 জুন পদ্মা সেতুর বিশাল কর্মযজ্ঞ পুরোপুরি শেষ হয়েছে। সেতু বিভাগ জানিয়েছে পদ্মার মূল সেতু নির্মাণের বরাদ্দ থেকে 60 কোটি টাকা সাশ্রয় হয়েছে। সম্প্রতি সেতুমন্ত্রী জানিয়েছে এই প্রকল্পের সব মিলিয়ে 1,500 কোটি টাকার মতো সাশ্রয় হবে। অন্যান্য প্রকল্পের মতো পদ্মা সেতু নির্মাণে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীদের বিদায় নিতে হচ্ছে না। সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গঠন করা হচ্ছে কোম্পানি। এতে নিয়োগ পেতে যাচ্ছেন সদ্য সমাপ্ত প্রকল্পের 59 কর্মী। সড়ক হিসেবে ব্যবহার করা ছাড়া রাজধানীর উপর চাপ কমাতে সেতুকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে পরিকল্পনা থাকা দরকার বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ঢাকা ডিসেন্ট্রালাইজ হওয়ার কথা ছিল, এর উপরে অনেক চাপ। এই চাপটা কিন্তু কমাতে পারত যদি ভূমি ব্যবহারটাকে সমন্বিত করে জব ক্রিয়েট করার মাধ্যমে আমি এই চাপগুলিকে কমাতে পারতাম। সেটারও কিন্তু কোনো দৃশ্যমান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। গত 2 বছরে পদ্মা সেতু দিয়ে 1,27 লাখ যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 2,000 কোটি টাকা। আর এই সেতুর কারণে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের। আতাউর নিয়ন, এখন, ঢাকা।